আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে পূর্বের ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসটি শেষ করেছি এবং এটি হলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। আমরা ইতিমধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটি আছে, যেটি এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এই ইন্টারফেসটি সম্পর্কে আমরা ইতিমধ্যে একটি ভিডিও করেছি। ইন্টারফেসটি সম্পর্কে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে ইন্টারফেসটির কাজ কী এবং এখান থেকে আমরা কীভাবে শুরু করতে পারি। ওকে, আজকে আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরের পার্টটা সম্পর্কে আলোচনা করব। তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে গিয়ে আমরা এখান থেকে একটি সাইজ নিয়ে নিব। এখন আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন এখানে আমি একটি আমাদের প্রিন্টিং অ্যারোর নামটি দিয়ে দিচ্ছি, প্রিন্টিং অ্যারো। ওকে, তাহলে আমি প্রিন্টিং অ্যারোর একটি নাম দিয়ে আমি এখান থেকে একটি ডকুমেন্টস এখানে তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, 48 ইঞ্চি 24 ইঞ্চির এই ডকুমেন্টসটি আমি এখান থেকে ওপেন করছি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরের পার্ট। আমরা যখন একটি ডকুমেন্টস তৈরি করে ভিতরে প্রবেশ করব, তখন কিন্তু এটি হবে আমাদের ভিতরের পার্ট। এখানে আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, বাম পাশে এটি হলো আমাদের কি, এটি হলো আমাদের টুলস বার। এই টুলস বারের প্রধান কাজ হচ্ছে, এই টুলস বারের হচ্ছে সবগুলো কাজ। যেমন এই টুলস বারে থেকে আপনি যা কিছু তৈরি করতে চান, আপনি ক্যারেক্টার ডিজাইন করতে চান, ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান, এখান থেকে আপনার সব টুলস নিয়ে আপনার কাজ করতে হবে। ওকে, উপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, এই যে কাজগুলো, এই লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি টপ মেনু। মানে আপনি যখন কাজ করতে থাকবেন তখন দেখবেন কি এই কাজগুলো আপনার অটোমেটিক চলে আসতেছে। মানে এখানে আপনার কিছু কিছু জিনিস এখানে থাকবে, যে কাজগুলো আপনি যখন করতে থাকবেন তখন এখান থেকে এনে এনে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি আপনাকে একটি সিম্পল একটি ধারণা দিয়ে দেখাচ্ছি, যদিও আজকে আমাদের টুলসের কাজ না, আমরা পরবর্তী ক্লাসে এই টুলস নিয়ে আলোচনা করব এবং টুলসের কোনটার কী কাজ হাতে হাতে ধরে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখুন এই যে এই টুলসের যে কাজ সেটা তো আমরা ইনশাল্লাহ দেখবই। তো এই ফাইল টপ মেনুর যে কাজগুলো সেগুলো আমরা দেখব। তবে আমি ফাইলের এই টপ মেনুর একটা কাজ আমি সম্পর্কে আপনি দেখাচ্ছি কীভাবে আমাদের এই কাজগুলো আসে, মানে আমাদের কীভাবে এই কাজগুলো তখন ব্যবহার করতে হবে। দেখুন, এই আমি এখানে কি টাইপ টুল, আমাদের একটি টাইপ টুল আছে, এখান থেকে আমরা লেখালেখি করি। তো আমি এখান থেকে ক্লিক করে সিলেকশন টুল গিয়ে তারপর আমি এখান থেকে এটা বড় করে দিলাম। আপনাদের এখনও আমি বুঝাইনি যে কীভাবে বড় করতে হয়, কীভাবে ছোটো করতে হয়, কীভাবে লেখা আনতে হয়, কীভাবে সিলেকশন টুল করতে হয়, এটি আমরা এখনও শুরু করিনি। জাস্ট আমি আপনাদেরকে একটি ডেমো দেখাচ্ছি। ওকে, এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণে আমরা এক এক করে আমরা সব ইনশাল্লাহ শিখব, কোনো একটি পয়েন্ট আমরা বাদ দিব না। ওকে, দেখুন এখানে একটি আমাদের লেখা আসছে, এখানে আমি একটি নাম লিখব। ওকে, দেখুন আমি এখান থেকে কি লিখব, আমাদের প্রিন্টিং আরো। ওকে, এই প্রিন্টিং আরো আমি লেখাটা লিখলাম। এখন আমি চাচ্ছি কি এই লেখাগুলো যেন আমার সব বড় হাতের হয়। তার জন্য আমি কি করব, এখান থেকে টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কজ, এখান থেকে আপার কজ। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এই যে ফাইল আপনার মেনু, এই মেনু থেকে কিন্তু একটি কাজ আমাদের এখানে এসে পড়েছে। ঠিক আছে, এভাবে করে আমরা যখন কাজ করব তখন আপনাদের অনেক কাজ এখান থেকে আপনারা অটোমেটিক নিয়ে আসতে পারবেন। ওকে, দেখুন এখান থেকে অনেক কাজ আছে যেগুলো আপনারা আস্তে আস্তে করেই জানতে পারবেন। বুঝতে পারছেন তো? তাহলে আমরা কি শিখলাম, এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে মেনু বার, এখানে হচ্ছে কি ইসেনশিয়াল বার। ওকে, ইসেনশিয়াল বারের কাজ কি দেখুন, ইসেনশিয়ালে হচ্ছে এখান থেকে এই যে আপনি প্রিন্টিং আরও লেখাটা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টিং আরও লেখাটার সাইজটা কতটুকু। ওকে, যেমন ফন্টের সাইজ আছে, আপনার উইথ হাইট আছে, যেমন এখান থেকে উইথ এবং হাইট কতটুকু আছে দেখুন। এখানে কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে উইথ, ডব্লিউতে উইথ এবং এইচতে হাইট। ওকে, বুঝতে পারছেন, উইথ এবং হাইট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার এই ফন্টের সাইজটা কতটুকু আছে, এখানে ফন্টের সাইজ এই যে নিচে দেওয়া আছে ক্যারেক্টার এখানে কিন্তু এই যে আমাদের এখানে কি ফন্টের সাইজ দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, দেখুন আমার এখানে এই লেখাটা আছে। ঠিক আছে, এখানে আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে মেনু বার, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এটিও আপনার একটি বার। এখানে আমি এটাকে কাস্টমাইজেশন করে আমি এখানে এটা দেখে দিয়েছি। তবে এই টুলসগুলো আপনি সব এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আপনার এই যে প্রপার্টিসে পাবেন সব কিছু।
ওকে, এখানে এই ইসেনশিয়াল বারে এখানে আপনার প্রপার্টিস আছে, এই প্রপার্টিস আপনি অনেক কিছু দেখতে পাবেন, এগুলো আমরা কাজের সাথে সাথে ইনশাল্লাহ আমরা জানবো এবং শিখবো। দেখুন আমি একটু একটু মোট ছোটো করে আমি একটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন এই যে আমার লেখাটি আছে, এই লেখাটি আমি কালার চেঞ্জ করতে চাই, আপনি এখানে এই ইসেনশিয়াল বারের এখানে আপনি এই যে কালার দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি এটি দিয়ে আমি এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এখানে কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। শুধু যে ইসেনশিয়াল বারের এখানে থাকবে তাই না, তা না, আমি বলছিলাম যে এই টপ মেনুর যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এই মেনুর কাজগুলো আমাদের ধারাবাহিকভাবে আসতে থাকবে। যেমন এই কালারটা যদি আমাদের এখানে না থাকতো তাহলে আমরা কিন্তু এই উইন্ডো থেকে এই কালারটা এখান থেকে আমরা নিয়ে আসতে পারতাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কালারটা কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো এই উইন্ডোরও কিন্তু অনেকগুলো, মানে আপনার এই টপ উইন্ডো কিন্তু অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। ইসেনশিয়াল বারের অনেকগুলো কাজ আছে, সেগুলোর মধ্যে এগুলো এই আপনার বিভিন্ন কালার, টেক্সটের সাইজ এবং বিভিন্ন শেপের সাইজ, এগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। ইসেনশিয়াল এরিয়ার মধ্যে এই কাজগুলো থাকে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই যে প্রিন্টিংয়েরও লেখাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ডকুমেন্টস, মানে আপনি যে ফাইলটা নিয়ে কাজ করছেন সেই ফাইলটা এখানে আপনার এখান থেকে আপনি সেভ করতে পারবেন। যেমন এটি একটি ডকুমেন্ট, ঠিক আছে। এখান থেকে যদি আমি ক্রস করে দিই তাহলে কিন্তু আমরা এটা নো দিলে কেটে যাবে, ঠিক আছে, ফাইলটা কেটে যাবে। তো আমি এখান থেকে কিন্তু এটা আমার ডকুমেন্টস, অ্যান্ড আমি আরেকটা ডকুমেন্টস তৈরি করতে চাইলে আমি কী করবো, ফাইলে যাবো, ফাইল থেকে নিউ বা Ctrl+N দিলে আপনি কিবোর্ডের Ctrl+N মানে কন্ট্রোল ধরে আর এনটা চাপ দেবেন, তাহলে আপনার একটি নিউ ডকুমেন্টসের চাবে, ঠিক আছে। দেখুন আমার এখানে কিন্তু আমি যখন ফাইল থেকে নিউ দিলাম তখন কিন্তু আমার এখান থেকে এটি চাচ্ছে। তো আমি এখান থেকে আরেকটা নাম লিখছি, যেমন তানজিল, ঠিক আছে। তানজিল লিখে এই নেমটি দিয়ে আমি এখানে ক্রিয়েট এ ডকুমেন্টে চাপ দিলাম। দেখুন আমার কিন্তু পাশে আরেকটি ডকুমেন্টস তৈরি হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে আপনারা যতগুলো কাজ করবেন এভাবে করে আপনারা একটি করে ডকুমেন্টস তৈরি করে নেবেন, বুঝতে পারছেন তো। এইটি হচ্ছে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের পার্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরের। এখানে আপনারা সাদা যে পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আর্টবোর্ড। ওকে, এই আর্টবোর্ডের ভিতরে হচ্ছে আপনারা কাজ করবেন এবং এখানে আপনারা যেই কাজ ইয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এক এক করে কাজে লাগবে। এটি হচ্ছে ভিতরের পার্ট। ওকে, আমি মনে করি আমাদের যে পরবর্তী ভিডিওটি আছে সেই পরবর্তী ভিডিওটিতে আমরা একদম শূন্য থেকে শুরু করব, মানে আমরা এই টুলস বার থেকে শুরু করব। আমরা প্রথমে টুলস বারগুলো প্রত্যেকটার কী কাজ এবং কোন কাজে এগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। আমি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই ভিতরের পার্টটা নিয়ে অত বড় করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পরবর্তীতে আমরা এক এক করে শুরু করে দিই। আজকে ভিতরের পার্টের এতটুকুই আমাদের রয়ে গেল এবং পরবর্তী পার্টে আমরা এই স্টার্টিং করব টুলস বার দিয়ে এবং আস্তে আস্তে করে আমরা এই কাজগুলো সবই ইনশাল্লাহ আমরা দেখব। ওকে, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।